ঘণ্টাখানেকের মুষলধারে বৃষ্টিতে আজও জলাবদ্ধতার কবলে পড়ে চট্টগ্রাম মহানগরীর কয়েকটি নিচু এলাকা। বিশেষ করে কাতালগঞ্জ ও পাঁচলাইশ ডুবে যায় হাঁটু পানির নিচে। ভোগান্তিতে পড়েন যাত্রী, পথচারীরা, বিকল হয় অনেক যানবাহন। নগরীর কাতালগঞ্জ এবং পাঁচলাইশের চিত্র এটি। সকালে মুষলধারে ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবে যায় নিচু এই এলাকাটি। আগ্রাবাদ সহ আরও কিছু নিম্নাঞ্চলে পানি জমে, দুর্ভোগে পড়েন পথচারীরা, ব্যাহত হয় যান চলাচল, পানিতে আটকে বন্ধ হয়ে যায় বেশ কয়েকটি গাড়ি। 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি হলে যে আমাদের এই কষ্টটা ভুগতে হচ্ছে, এক হাঁটু সমান পানি হয়ে যায়। এই রোডে সবসময় পানি, মানে একটু থেকে একটু বৃষ্টি পড়লে পানি। যাতায়াত করতে তো কষ্ট হয়ে যাচ্ছে, বেশি কষ্ট। দেশের যারা কর্তা ব্যক্তি আছে তাদের একটু এগুলো চিন্তা করা উচিত, জলাবদ্ধতা কিভাবে নিরসন করা যায়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে, সকলের সমন্বয়ে সিডিএ, সিটি কর্পোরেশন, ওয়াসা এবং টিএনটি। পাশেই দুটি বেসরকারি হাসপাতালের সামনে পানি জমে থাকায় অ্যাম্বুলেন্স চলাচলেও সৃষ্টি হয় বিঘ্ন। শুধু সড়ক নয়, পানি ঢুকে পড়ে আশপাশের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানেও। স্থানীয়দের অভিযোগ, নালা নর্দমা ও খালের মুখে জমে থাকা ময়লা আবর্জনার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। একটু বৃষ্টি হলে পানি হয়ে যায়, এই পানি এবং এখানে বিভিন্ন দোকানপাটের ভিতরে ঢুকে যায়, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে। আমরা রোগী নিয়ে আসতে পারতেছি না, যাইতে পারতেছি না, পানির মধ্যে দেখতেছেন না আপনারা। এখানে একটু করে বৃষ্টি পড়লে তার পানি উঠে যায়, এটার জন্য আমাদের দোকানের অনেক ক্ষতি হয়। এই পানিটা উঠলে তো গাড়ি নষ্ট হয়ে যায়, আমার সবসময় সমস্যা হয়। যদি গাড়ি নষ্ট হয়ে যায়, গাড়ির ভিতরে তেল পাল্টাইতে হয়, তো ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এই পানির ভিতর দিয়ে কিভাবে অ্যাম্বুলেন্স বের করবো, আমাদের গাড়ির সমস্যা হইতেছে। চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা সমস্যা নিরসনে গেল 30 এপ্রিল বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিদের নিয়ে 19 সদস্যের সমন্বয় কমিটি গঠন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়, যার প্রধান করা হয় চট্টগ্রাম সিটি মেয়রকে। সংকটের স্থায়ী সমাধানে কিছুটা সময় লাগবে বলছেন তিনি। বাংলাদেশটা ষড়ঋতুর দেশ, প্রাকৃতিক দুর্যোগ, এখানে জলবায়ু পরিবর্তনের কারণে আগাম বৃষ্টি, আগাম বর্ষা এগুলোও চলে আসে। কাজে ওভারঅল আমাদেরকে ওইভাবে প্রস্তুতি নিতে হবে এবং জনগণকে বুঝতে হবে যে আসলে হয়তোবা 2-3 দিনের দুর্ভোগ, এটা হয়তোবা 6 মাসের একটা প্রশান্তি দেওয়ার জন্য কাজটা করা হচ্ছে। এর আগে গত মাসে ভারী বৃষ্টিতে প্রবর্তক মোড়ে নজিরবিহীন জলাবদ্ধতা সৃষ্টি হলে পরিস্থিতি পরিদর্শন করেন অর্থমন্ত্রী, এলজিআরডি প্রতিমন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী। চলমান মেগা প্রকল্পের কাজ শেষ হলে সুফল মিলবে বলে আশা প্রকাশ করেন তারা। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।